আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আপনি যদি মোবাইল ফোনের সেটিংসে আসেন তাহলে একটি সেটিংস দেখতে পাবেন, ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এই অপশানটি আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে আছে এবং আমরা অনেকেই জানি না যে এই অপশানটি মোবাইল ফোনে কেন দেওয়া থাকে, এই অপশানের কাজ কী, এই অপশানের উপকার কী, সেটি কিন্তু আমরা অনেকেই জানি না। আপনি যদি এই অপশানের কাজ দেখেন বা জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আমি কিন্তু এই অপশানের কাজ দেখেই অবাক হয়ে গিয়েছি যে এই অপশানটির মাধ্যমে মোবাইল ফোনে এই কাজটি কিভাবে করা সম্ভব। আপনার মোবাইল ফোনে যদি এই অপশান থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন শিখিয়ে দিই এই অপশানের কাজটা কি। এখন আপনি শুরুতেই চলে আসবেন ফোনের সেটিংসে এসে নিচে আসবেন, তারপর ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস এখানে আসবেন। তাহলে আপনি এখান থেকেই দেখতে পারবেন যে আপনি মোবাইল ফোনে সারাদিন 24 ঘন্টায় কোন কোন কাজ কতক্ষণ করেন। আপনি সারাদিন 24 ঘন্টায় ইউটিউব কতক্ষণ ব্যবহার করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনি কতক্ষণ ব্যবহার করেন সেটি আপনি দেখতে পারবেন। এমনকি আপনি মোবাইল ফোন সারাদিন 24 ঘন্টায় কতবার আনলক করেন, মানে ফোনের পাসওয়ার্ড দিয়ে কতবার আপনি লক খোলেন, সেটি আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। দেখুন আমি 27 বার কিন্তু ফোনের লক খুলেছি আজকে, সেটি কিন্তু আমি খুব সহজে দেখে নিতে পারবো। আপনার মোবাইল ফোনের মধ্যে কতগুলো নোটিফিকেশন এসছে সেটি আপনি দেখতে পারবেন এবং কোন কোন অ্যাপস থেকে নোটিফিকেশন এসছে সেটি কিন্তু আপনি খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন। সব কিছু আপনি চেক করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। দেখুন এই সমস্ত অ্যাপ থেকে নোটিফিকেশন এসছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন, এখানে স্ক্রিন টাইম দেখতে পারবেন। আপনার মোবাইল ফোনের যে স্ক্রিন, সেই স্ক্রিনটি কতক্ষণ মানে অন ছিল। দেখুন 3 ঘন্টা 5 মিনিট আমার মোবাইল ফোনের স্ক্রিনটি অন ছিল এবং কোন কোন অ্যাপ্লিকেশনের মধ্যে কতক্ষণ অন ছিল সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। ইউটিউব 33 মিনিট, ফেসবুক 32 মিনিট, ফোন 23 মিনিট। এখান থেকে আপনি প্রত্যেকটি অ্যাপসের ডিটেলস দেখতে পারবেন। দেখুন পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে যে আমি কোন অ্যাপস কতক্ষণ ব্যবহার করেছি, স্ক্রিন অন রেখেছি, সব কিছু আমি এখান থেকে দেখে নিতে পারবো। পুরো ডিটেলস হিস্ট্রি দেখতে পারবেন এখান থেকে। আজকে, কালকে, 2 দিন আগে আপনি কতক্ষণ মোবাইল ফোনটি ব্যবহার করেছেন, কোন কোন অ্যাপ্লিকেশন কতক্ষণ ব্যবহার করেছেন, সব কিছু আপনি ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবেন। এখন আপনি ইউটিউবের এই পাশের আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি একটি টাইম দিতে পারবেন যে আপনি ইউটিউবটি মানে আজ কতক্ষণ ব্যবহার করবেন সেই টাইম দিতে পারবেন। এখন আমি এখানে দিচ্ছি 30 মিনিট, ঠিক আছে। তো 30 মিনিট আমি দিয়ে দিলাম। 30 মিনিট দেওয়ার পর এখন আপনি যদি ওকে করেন তাহলে কিন্তু আপনি আজকে 30 মিনিট ইউটিউব ব্যবহার করতে পারবেন, এর বেশি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আমি কিন্তু অলরেডি 33 মিনিট কিন্তু ব্যবহার করে ফেলেছি। দেখুন ইউটিউবে নিচে লেখা রয়েছে 33 মিনিট, আমি কিন্তু 30 মিনিট দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু হবে না। আমি কিন্তু 30 মিনিটের বেশি ইউটিউব ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু আমি আর ব্যবহার করতে পারবো না ইউটিউব। তো আপনি এখান থেকে টাইম দিতে পারবেন যে আপনি কতক্ষণ ইউটিউব ব্যবহার করবেন প্রত্যেক দিন, সেই টাইম সিলেক্ট করে রাখতে পারবেন। তাহলে ওই সময়টুকু ব্যবহার করতে পারবেন। টাইম পেরিয়ে গেলে ইউটিউব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর রয়েছে ফোকাস মোডে আসবেন। ফোকাস মোডে আসার পর এখান থেকে আপনি মানে অ্যাপ সিলেক্ট করতে পারবেন যে কোন কোন অ্যাপস থেকে আপনার মোবাইল ফোনে অতিরিক্ত মানে SMS আসে বা নোটিফিকেশন আসে, সেই অ্যাপগুলো আপনি এখান থেকে মানে অফ করতে পারবেন। তাহলে ওই সমস্ত অ্যাপ থেকে ফালতু মানে SMS আসবে না। আপনি যে কাজটি মানে মনোযোগ দিয়ে করবেন সেই কাজটি শুধুমাত্র করবেন, তাছাড়া আপনাকে অন্য কোনো অ্যাপস আপনাকে বিরক্ত করবে না বারবার মেসেজ দিয়ে। এইভাবে আপনি অ্যাপগুলো সিলেক্ট করবেন। দেখুন আমি 3-4টে অ্যাপ সিলেক্ট করে দিয়েছি। তো করার পর এখন আপনি এখান থেকে একটি অপশান পাবেন, টার্ন অন নাও, এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু এই অ্যাপগুলো কিন্তু এখন পুরোপুরি মানে বন্ধ হয়ে যাবে। এই অ্যাপ থেকে কিন্তু আর কখনোই নোটিফিকেশন আসবে না। দেখুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ক্রোম, এই 4টি অ্যাপ কিন্তু আমি বন্ধ করে রেখেছি। এই অ্যাপগুলো আর নোটিফিকেশন দেবে না আমার মোবাইল ফোনে। আমি কিন্তু অন্যান্য কাজ খুব মনোযোগ দিয়ে করতে পারবো, আমাকে ডিস্টার্ব করবে না। এইভাবে কিন্তু আপনি চাইলে অ্যাপের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন ফোকাস মোড অপশান থেকে। দেখুন আপনি চাইলে আবার মানে এটি বন্ধ করে দিতে পারবেন। টার্ন অফ নাও এখানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে টিক মার্ক উঠিয়ে নিলেই কিন্তু আবার অ্যাপগুলো থেকে নোটিফিকেশন আসতে থাকবে। ঠিক আছে, আশা করে বুঝতে পেরেছেন যে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস এই অপশানটি মানে কেন মোবাইল ফোনে দেওয়া থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন।